আরে তুই আল্লাহ, আরে আমার বোন আইছে, আমার বোন আইছে। আরে বোন, কি সমস্যা? কমন সেন্স নাই? হ্যাঁ আরে বোন তুই আমারে ধাক্কা মারতেছিস কে? আমি তোর ভাই, আমারে চিনতে পারছ নাই? হ্যাঁ তোমাকে চিনতে পারবো না কেন? চিনতে পারছি, কিন্তু তোমার এই নোংরা হাত দিয়ে তুমি আমাকে জড়ায় কেন ধরতেছো? আরে আমি তোর বড় ভাই, আমি তোর ধরুম না, কতদিন পরে তোরে পাইছি, আমার বোনটারে পাইছি। ওরে বাবা তুই দেখে মেম সাহেবের মতো হয়ে গেছিস। হ্যাঁ চল তুমি চল বাড়িতে। তোমার সমস্যা কি? তুমি কেন বারবার টাচ করতেছো? তুমি আমার বড় ভাই, তো কি হয়েছে? সো হোয়াট? এটা কি প্রবলেম? বোন তুই এটা কি কইতেছস? এই হাত দিয়ে তো তোর ছোটবেলায় ডালে তুলে খাওয়াইছি না, এই যে কান্দে কইরা মেলায় নিয়ে গেছি না, হ্যাঁ আমারে কইতেছস চাষা ভুষা, তুই ভুলে গেছিস বোন? তুই এই যে জমিতে চাষ কইরা অন্যের বাড়িতে ক্ষেত কামারে কাম কইরা তোরে লেখাপড়া শিখাইছি। তুই তো জানিস যে বাবা মা খুব ছোটবেলায় মরে গেছে গা, তারপর থেকে আমি তোরে কোলা পিঠে করে মানুষ করছি। আরে দেখ, ছোটবেলায় কি করছো না করছো সেটা ছোটবেলার ব্যাপার। এখন আমি লন্ডনে থাকি, এখন আমার সাথে এগুলো যায় নাকি? তোমার ওই নোংরা হাত দিয়ে তুমি আমাকে খাওয়াই দিছো, সেটা ছোটবেলায় আমি বুঝতে পারিনি তাই খাইছি। আর মেলা টেলা কি বলতেছো, খ্যাত উল্টা পাল্টা কথাবার্তা। আচ্ছা আমি বুঝি না, তুমি কেন এই ধরনের কথা আমাকে শোনাচ্ছ? তুই ভুলে গেছস? তুই কইছিলি না বোন যে ভাইয়া আমি বিদেশে যাবো, পড়াশোনা করে মস্ত বড় মানুষ হইব। তুই তো মস্ত বড় মানুষ হইছিস না? এটা আমার গর্ব যে আমার বোন মস্ত বড় মানুষ হয়েছে, একেবারে মেম সাহেবের মতো হয়েছে। আর তোরে আমি একটু জড়াই ধরছি, তুই এবার কি কইলি? আমার গায়ে নোংরা। একদম নাটক করবে না আমার সাথে। তোমার এই সমস্ত নাটক আমি খুব ভালো করেই বুঝি। এত নাটক করতেছো কেন? হ্যাঁ, গ্রামে যে সয় সম্পত্তি আছে এগুলো সব নিজে একা ভোগ করার জন্য? তুমি কখনো সেটা করতে পারবে না। আমি কেন আসছি লন্ডন থেকে বাংলাদেশে জানো? আমাদের যত সয় সম্পত্তি আছে বাবা যা আমাদের জন্য রেখে গেছে সেগুলো যেন তুমি একা একা ভোগ না করতে পারো। এইখানে আমি ফ্যাক্টরি বানাবো। এই যে চাষ টাস করে জায়গাগুলো নোংরা করে রাখছো না, এই জায়গাগুলো পরিষ্কার করে ফেলবা, বুঝতে পারছো? এই জায়গাটা খালি করে দাও, আমি এখানে ফ্যাক্টরি করবো। এটা তুই কি কইতেছিস বোন? এইটা আমাদের বাপ দাদার ভিটা। হ্যাঁ, আর ওই যে ভিটাটা আছে ওখানে তো আমি একটা টিন দিয়ে একটা ঘর বানানো আছে। এখন যদি তুই জমিটা ভাগ করে নিস, কই থাকুম, কিভাবে সবজি চাষ করুম, কিভাবে চলুম, কিভাবে থাকুম, কিভাবে খাবো? এটা করিস না বোন, আল্লাহ তোরে তো অনেক দিছে, তুই এখন এইগুলো করিস না। আমার লাগে তোর বিদেশে পাঠাইতে যে আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি। কই তুই যাওয়ানোর পর থেকে তো আমার সাথে কোনো যোগাযোগ করিস না। ভাইটা কি খাইলো, কই থাকলো, কি করতেছে, একবারে তো খবর দিস নাই। তুই সম্পত্তির ভাগ দিতেছ, আমি কই থাকুক? এই শোনো, তোমার এই ন্যাকা কান্না দেখতে না আমার একদম ভাল লাগতেছে না। তুমি একটা কাজ করতে পারো না? তুমি তো খুব ভালো অ্যাক্টিং করতে পারো। তুমি যে যাত্রাপালা হয় না গ্রামে, যাত্রাপালায় যে নাম দাও, অনেক ভালো টাকা ইনকাম করতে পারবে। থাম, তুই অনেক কইছস, আমি না সহ্য করতে পারতেছি না, তুই থাম। আরে সমস্যা কি? এত ন্যাকা কান্না কি আছে? হ্যাঁ, এত কিছু আমার কিন্তু ভালো লাগতেছে না। আমি সম্পত্তির ভাগ চাই, আমার সম্পত্তি আমাকে বুঝাই দিতে হবে, ঠিক আছে? আমি এখানে ফ্যাক্টরি বানাবো, মানে ফ্যাক্টরি বানাবো। ঠিক আছে বল, তোর সুখের জন্য আমি সবকিছু করব, সব দরকার হলে আমার সব সম্পত্তি তোর নামে আমি লিখে দেব। কিন্তু বল, অনুরোধ করতেছি আমার আঘাত করিস না, কারণ তুই তো আমার কলজার মধ্যে আছিস। আমি সহ্য করতে পারতেছি না রে ভাই। ঠিক আছে, যেহেতু রাজি হয়েছে সম্পত্তি আমার নামে লিখে দিবে, ভালো কথা। কিন্তু তোমার মতো চাষাবাসকে আমি বিশ্বাস করি না। তুমি আমার সাথে চলো। আমারে বিশ্বাস করিস না? কই নিবি বল আমারে? কোথায় যাবা সেটা গেলেই বুঝতে পারবা। এবার ওকে গাড়িতে তোলো, দৌড়ে নিয়ে যাও। আরে আমারে কই নিতেছিস বল? আরে আমি তো দিব কইছি। ওরে আল্লাহ, আমারে কই নিতেছে? ওরে আল্লাহ রে, আরে বল আমারে কই নিবি? আরে কই নিয়ে যাইতেছে আমার? আমি তো জমি লিখে দেবো, সব লিখে দিব। এই নিন ম্যাম আপনার ফাইল। আপনি যান, দে সাইন করে দিতেছে। হ্যাঁ সাইন তো করতেই হবে। সাইন না করলে কি আর তোকে আমি এখান থেকে যেতে দিব? সাইন তো করতেই হবে। তুই হাসতেছিস কেন?
হাসবো না তো কি করবো? মানে তুমি সিরিয়াস হয়ে গেছো? তুমি ভাবলা কি করে যে আমি এরকম একটা কাজ করব? এই যে তুমি তো দেখতে পাচ্ছ যে আমার হাতে একটা সম্পত্তির দলিল, কিন্তু এটা তো ভাগাভাগি দলিল না। এটা হচ্ছে এই যে এত বড় একটা সুন্দর বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়ি আর এই জায়গা সম্পত্তির দলিল যা আমি তোমার নামে করেছি। এটা তুই কি বলতেছিস বোন? ভাইয়া, তুমি আমাকে এত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করছো, তুমি আমার জন্য কত কষ্ট করছো, নিজের সুখ দেখো নাই, সবসময় আমার কথা চিন্তা করছো। যদি বাজার থেকে কোনো ভালো মন্দ খাবার কিনে আনছো, আমাকে খাওয়াইছো, নিজে খাও নাই। ভালো জামা কাপড় কিনলে আমারই কিনে দিছো, নিজে পরো নাই। আমার স্বপ্ন ছিল দেশের বাইরে যেয়ে পড়াশোনা করব, আমাদের সেই সামর্থ্য ছিল না। তুমি কত কষ্ট করছো বলো তো? তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবার কাছ থেকে ঋণ করে আমাকে বিদেশ পাঠাইছো। এত বড় হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়েও করো নাই, শুধু আমার কথা চিন্তা কইরা। তুমি ভাবলা কি কইরা যে এত আদরের বোন এইভাবে নষ্ট হয়ে যাবে? তুমি তো আমাকে ওরকম বানাও নাই যে আমি এরকম করব। আমি শুধু তোমার সাথে একটু মজা করছি, এতদিন পর আসছি, একটু মজা করবো না? আমি তো এটাই ভাবছি, আমার বোন, আমার রক্ত তো আমার সাথে বেইমানি করতে পারে না, আমার পরিশ্রম, আমার ত্যাগ তো কখনো বেইমানি করতে পারে না। আরে বোকা, কাঁদতেছো কেন? আমার ভাইয়ের পুরো শরীরেও যদি ময়লা লেগে থাকে, আমার ভাইয়ের শরীর যদি পচেও যায়, তাও তো আমি আমার ভাইকে জড়ায় ধরবো। আমার ভাই বলে কথা।